রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ইতু লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ইতু লক্ষ্মী জয়। এই পর্বের বিষয় হলো ইতু পুজোর সকল মন্ত্র, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অষ্ট জল অষ্ট দুর্বা কলসপত্র ধুইয়ে শুনো সবে ইতু কথা মন প্রাণ দিয়ে। ইতু দেন বর ধান্য পুত্র পত্রে ভরে উঠুক ঘর। বাংলায় অতি প্রাচীন লৌকিক উৎসব হলো ইতু পুজো। ইতু দেবী হলেন সূর্যদেব এবং ইন্দ্রদেবের সংমিশ্রণে তৈরি হওয়া এক নারী মূর্তি, যিনি নিতান্তই লৌকিক, যার হাতে বাঙালি গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সম্পদের ভাগ। ইতু দেবী হলেন নারী মূর্তি, তাই মঙ্গলের প্রতীক। ইতু পুজো করতে কি কি জিনিস লাগবে ধূপ, প্রদীপ, ফুল, দূর্বা, বেল পাতা, সিন্দুর, কৃষ্ণ তিল অর্থাৎ কালো তিল, হরিতকি, মিষ্টি, নৈবেদ্য, ফল ফুলাদি ও দক্ষিণা সামর্থ্য অনুযায়ী। এই জিনিসগুলি ইতু দেবীকে প্রতি রবিবার পুজো করার জন্য লাগবে। ইতু দেবীর প্রতিষ্ঠা করার জন্য যে জিনিসগুলি লাগবে খড়ের বিড়ে, মাটির সরা, মাটির দুটি ঘট, ধান গাছ, হলুদ গাছ, কলমি গাছ, সজনি গাছ ও কচু গাছ। আরও লাগবে ভেজানো 5 কড়াই। নৈবেদ্যের জন্য লাগবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল, কলা, কমলা লেবু, মোয়া, নতুন গুড়ের মিষ্টি, আর লাগবে দুধ। ইতু পুজোর বিধান: কার্তিক মাসের সংক্রান্তি দিনে একটি নতুন মাটির গামলা অথবা সরাতে গঙ্গা মাটি বা এঁটেল মাটি দিয়ে তার ওপরে ঘট বসিয়ে ঘটের চারিদিকে ধান গাছ, কচু গাছ, মান গাছ, হলুদ গাছ, এই সব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর গাছ, কলমি গাছ, সর্ষে গাছ, সজনের ডাল বসিয়ে দিতে হবে। এরপর 5 কড়াই ভেজানো ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই সরাটি একটি কাঠের চৌকির ওপরে ঘরের বিড়ের ওপর প্রতিষ্ঠা করতে হবে। সেই স্থানে পুজো হয়, সেখানে চারপাশে আলপনা দিতে হবে। কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার এবং সংক্রান্তির দিন পর্যন্ত ইতু পুজো চলে। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে নতুন দেওয়া হয় ইতু ঠাকুরকে এবং সাত দিয়ে তারপর ইতু দেবীকে বিসর্জন দেওয়া হয়। এইভাবে ইতু পুজো করা হয়ে থাকে। জেনে নেওয়া যাক ইতু পুজোর সকল মন্ত্র। সমস্ত পুজোর আগে গণেশ ভগবানকে বন্দনা করা হয়, তাই ইতু পুজোর আগেও গণেশ ভগবানকে বন্দনা করতে হবে। বন্দনা করার জন্য হাতে দূর্বা এবং লাল ফুল নিয়ে এই স্তবটি করবেন। মন্ত্র যথা: শুণ্ডকার বদন তব মহিষ বাহন, একদন্ত লম্বোদর শিবানী নন্দন, স্থল দেহে রক্তাম্ব পরিধানে তব। চতুর্ভুজ গণেশের মহিমা কি কব, সব দেব অগ্রে হয় তোমার পূজন। নমো নমো দেব হে শিবের নন্দন, সরাসার দেব তুমি হে জ্যোতির্ময়। শঙ্কর তনয় তুমি, দুর্গার তনয় সিদ্ধিদাতা, চরণে করি নমস্কার, মনোবাঞ্ছ সিদ্ধ যেন হয় সবকার। এই বন্দনাটি করে হাতে ফুল ইতু দেবীর পাশে রেখে দেবেন। ইতু দেবীর এর পুজোতে সূর্য পুজো করা হয়। ভগবান সূর্যকে আগে পুজো করতে হয়। সূর্যদেবকে পুজো করার জন্য হাতে লাল ফুল নিয়ে সূর্যদেবের ধ্যান করতে হবে মন্ত্র বলে। মন্ত্র যথা: ওম রক্তাম্বুজা সমশেষ গুণয়োগ সিন্ধুম ভানু সমস্ত জগতা মাদিপং ভজ্জামি পদ্মদয়া ভয় বরাং দদধং কবচ মাণিক্যম মৌলি মরুণাঙ্গ রুচিত্রিনেত্রাম। এই মন্ত্রটি বলে ধ্যান করবেন এবং হাতে ফুল ঘটে দিয়ে দেবেন। এরপর একটি ঘটের মধ্যে দুধ ও গঙ্গা জল ভরে নেবে। দুধ মেশানো
গঙ্গার জল ঘটে দিতে হবে এই মন্ত্রটি বলে ওম ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল। এই মন্ত্রটি বলে ঘটে জল দেবেন, এরপর হাতে ফুল দুর্বা তুলসী পাতা বেল পাতা নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই মন্ত্রটি বলে। সুজনি কলমি লল করে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষী শুকর কিল, ছোট্ট মড়াইয়ে পা দিয়ে বড় মড়াইয়ে হাত দিয়ে বনে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার জল তুলসী তুমি নাও এসে। এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এরপর দেবীকে প্রণাম করতে হবে। দেবীকে প্রণাম করার জন্য সূর্য প্রণাম মন্ত্র বলতে হবে। নম জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেয়ং মহাদূতি ধনন্তরি সর্ব পাপ নগ্ন প্রণত অস্মি দিবাকরম। এহি সূর্যয় সহস্রশং তেজোরাশে জপত পতে অনুকম্পায় মা ভক্তং গৃহানাঘং দিবাকরং। এই মন্ত্রটি বলে ইটু দেবীকে প্রণাম করবেন। এরপর হাতে বেল পাতা ফুল নিয়ে ব্রত কথা শুনতে হবে। ব্রত কথা শোনার আগে এই মন্ত্রটি বলতে হবে। কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম, এক কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আই বুড়োর বিয়ে হয়, অশরণে শরণ হয়, অন্ধের চোখ হয়, অন্তকালে স্বর্গ যায়। জয় মা তুলসীর জয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।